আর নয় ১,০০০, আর নয় ১,৫০০, এবার থেকে বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধীরা পেয়ে যাচ্ছেন ২,০০০ টাকা করে। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, ঠিক ভিডিওতে ক্লিক করেছেন। যারা এতদিন ১,০০০ টাকা করে পেয়ে যাচ্ছিলেন তারা কিন্তু সেপ্টেম্বর মাস থেকে ২,০০০ টাকা করে পেয়ে যাবেন। ভিডিওটা ধৈর্য ধরে দেখুন, আর যদি এখন সময় না থাকে হাতে তাহলে ভিডিওটা সেভ করে রাখুন। পরবর্তীতে যখন সময় হবে তখন সময় করে দেখে নেবেন। সবাই কিন্তু ২,০০০ টাকা করে বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধীর টাকা পাবেন না। যারা নতুন করে জনকল্যাণ শিবিরে আবেদন করেছিলেন, যাদের নাম অ্যাপ্রুভ করা হয়েছে, তারাই শুধুমাত্র সেপ্টেম্বর থেকে ২,০০০ টাকা করে পাবেন। কান খুলে শুনে নিন। যারা বিগত দিনে অর্থাৎ মমতা সরকারের আমলে যে সমস্ত উপভোক্তারা বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধীর ১,০০০ টাকা করে পেয়ে আসছিলেন, তারা কিন্তু সেপ্টেম্বরে ২,০০০ টাকা পাবেন না। তার জন্য কিছু শর্ত রেখে দিয়েছে রাজ্য সরকার। সেই শর্তগুলো কি? আপনাকে নতুন করে জনকল্যাণ শিবিরে আবেদন করতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে। তার কারণ আগের সরকারে যেগুলো ভেরিফাই হয়েছে সেইগুলো কিন্তু এই সরকারের তরফ থেকে মানা যাবে না। এই সরকার স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন, আমাদের জনকল্যাণ শিবিরে যারাই আবেদন করবেন তারা কিন্তু সামনের মাস থেকে অর্থাৎ সেপ্টেম্বর থেকে ২,০০০ টাকা করে প্রত্যেকেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এখনও যদিও জনকল্যাণ শিবির চালু করা হয়নি। যখন জনকল্যাণ শিবির চালু করা হবে তখন কিন্তু সরকারের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হবে। তখন কিন্তু প্রত্যেককেই জনকল্যাণ শিবিরে আবেদন করা লাগবে, জনকল্যাণ শিবিরে নতুন করে ফর্ম ফিল আপ করা লাগবে। নাহলে কিন্তু বাতিল হয়ে যেতে পারে বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধীর টাকা। তাই যখনই জনকল্যাণ শিবির বসবে তখন কিন্তু প্রত্যেক উপভোক্তাকেই কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। তা না হলে কিন্তু আপনার ফর্ম আগে যে আপনি ১,০০০ করে এতদিন পেয়ে আসছিলেন সেটাও বাতিল হয়ে যেতে পারে। তাই এই সরকারের সিদ্ধান্ত, নতুন করে যারা জনকল্যাণ শিবিরে আবেদন করবে, ফর্ম ফিল আপ করবে, তারাই শুধুমাত্র বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধীর ২,০০০ টাকা করে পেয়ে যাবেন। রাজ্য সরকারের বক্তব্য, যারা যোগ্য তারা কেউ কিন্তু এই বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা থেকে বঞ্চিত হবেন না। রাজ্য সরকার পুনরায় নতুনভাবে আবেদনের মাধ্যমে প্রত্যেকের ডকুমেন্টস, কাগজপত্র যা আছে, এক কথায় সমস্ত নথি ভেরিফাই করবে। নতুন করে যাচাই বাছাইয়ের পর কিন্তু ২,০০০ টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে দেওয়া হবে। তাই জনকল্যাণ শিবির যখন বসবে তখন কিন্তু প্রত্যেকেই ফর্ম ফিল আপ করে নেবেন। আর না হলে কিন্তু আপনারা ১,০০০ টাকাও পাবেন না, আপনাদের ফর্ম রিজেক্ট করে দেওয়া হতে পারে। এমনটাই কিন্তু সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। তাই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম, যাতে করে আপনারা এই খবরটা জানতে পারেন এবং আপনারা বেশি বেশি করে অন্যান্য বন্ধু বান্ধবের মাঝে এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।